হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগ। তো আজ আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমাদের এখানে গঙ্গা মেলা বসেছে, সেখানে অনেক ধরনের দোকান এসেছে। তো সেই মেলাতে আজকে সন্ধ্যাবেলায় আমরা 3 বোন মিলে যাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে কী রকমের দোকান বসেছে, কী রকমের মেলাতে লোকজন হয়। তো সেটাই তোমাদের সাথে আজ তুলে ধরবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো গাইস দেখো, আমরা বাঁধপাড়ে রাস্তার হয়ে যাচ্ছি। তো বাঁধটা অনেকটা বড়, তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। আমরা বিকেল বিকেল বেরিয়েছি, যাতে মানে জাস্ট একটু সন্ধ্যাটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আর আমরা যাচ্ছি সিমলাপালে গঙ্গা মেলা দেখতে। তো এখানে গঙ্গা মেলাটা অনেক বড় রকম হয়, আর তার সাথে মানে অনেক ধরনের দোকান বসে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, পরন্ত সূর্যটা জলটার উপরে পড়েছে, কি সুন্দর লাগছে দেখতে। তো আমরা বাসে করে এসেছিলাম গঙ্গা মেলা দেখতে। আমি পেছনে সিট পেয়েছিলাম আর ওরা দাঁড়িয়েছিল। আর গঙ্গা মেলায় এসে প্রথমেই চলে এসেছিলাম মা গঙ্গাকে প্রণাম করতে। তো গঙ্গার মূর্তির এখানে তোমাকে শেয়ার করলাম। আর এই মা গঙ্গার পাশে এখানে রাধা নাম হচ্ছিল। আর এই যে ওরা দুজন দাঁড়িয়েছিল আর আমি ভিডিওটা করছিলাম। তো প্রথম সারিতেই বসেছিল বেশ কিছু সোয়েটার, চাদর এইসবের দোকান। তো এখানে চাদরগুলোর মধ্যে আমার একটা হালকা পিঙ্ক কালারের চাদর খুব পছন্দ হয়েছিল, আর সেটাই দেখছিলাম। আর তারপরে বসেছিল এই মূর্তিগুলোর দোকান, তার পাশে ফুলদানি। তো এখানে আমি বলেছিলাম অনেক ধরনের দোকান বসে। এখানে বিভিন্ন ফটোর দোকান বসেছিল, রাস্তার দুপাশারি দোকান বসেছিল। আর এরকম দোকানে প্রায় 4টে লাইন ছিল, যেখানে হরেক মাল 30, 40, 10, 5, তার সঙ্গে বিভিন্ন চশমার দোকান, মানে বিভিন্ন রকমের যা যা হয় আর কি। তো এই মেলাতে সব রকম জিনিসই পাওয়া যায়। আর এইবারে বিশেষ করে সোয়েটারের দোকান আমি দেখলাম, সোয়েটার, চাদর, টুপির দোকান 4-5টা বসেছিল, মানে একটা লাইন পুরো শুধু ওইটারই দোকান বসেছিল। আমরা সন্ধ্যাবেলা বললেও প্রায় বিকেল বিকেল পৌঁছে গেছিলাম। তো এখানে বিকেল থেকে যে পরিমাণ ভিড় হয়েছিল, আমরা ভিড় সরিয়ে যেতে পারছিলাম না, এত পরিমাণ। প্রতিটা দোকানের সামনে দেখুন ভিড়। আর রাস্তার এই দোকানগুলো ছিল রাস্তার দুপাশে ভর্তি। আর এখানে বসেছে এই যে ক্লিপ, একটা শুধুমাত্র ক্লিপের দোকান। এখানে শুধুমাত্র একটা কানের দোকান, কানের বিভিন্ন টাইপের পাওয়া যাচ্ছিল, মানে বিভিন্ন রকমের যা যা হয় আর কি, যাবতীয় দোকান বসেছিল এখানে। আর এখানে বসেছিল শিব ঠাকুরের মূর্তি, প্লাস্টিকের মালা, ফুল, ফটো, এইসবগুলো তো দেখতেই পাচ্ছ। আর এক রকমের দোকান প্রায় 3-4টা করে বসেছিল, মানে শুধু কাচের গ্লাসের বাটি, কাপ, এই সমস্তগুলো, এগুলোও বসেছে অনেক। শুধু সফট টয়েস এগুলো, মানে প্রচুর। আর এটা ছিল 120 হরেক মাল, যেখানে বিভিন্ন স্টিলের আর ছোট ছোট পিতলের জিনিস পাওয়া যাচ্ছিল। শুধু মোজার দোকান, পায়ের বিভিন্ন স্টাইলের মোজা, এগুলো পাওয়া যাচ্ছিল। আর জুয়েলারি দোকানে তো শেষই ছিল না, এখানে ছিল 100 টাকা, আর এখানে বিভিন্ন রকমের সেট পাওয়া যাচ্ছিল। অনেক অনেক ধরনের দোকান আর কি। আর এদিকে বসেছিল শুধু খাওয়ার দোকান, যা যা মানে খেতে চাইবে, পাপড়ি চাট, ফুচকা, ভেলপুরি, এই সমস্ত দোকান। আর এখানে চলে এসছে একটা কুর্তির দোকান, মানে এখানে শুধু ড্রেস পাওয়া যাচ্ছিলো মেয়েদের, যেটা এদিকে 300, ওইদিকে 350, এরকমভাবে লেখা ছিল আর কি। আর এটা একটা কাচের গ্লাসের দোকান, কাচের গ্লাস, বাটি, কাপ, এই সমস্ত ছিল। তো এত পরিমাণ দোকান ছিল যে আমরা ঘুরতে ঘুরতে আমরা হাঁপিয়ে উঠেছিলাম। আর এখানে ছিল সেই নাম লেখা লোকেটের দোকান। তো বিভিন্ন রকমের দোকান বসেছিল, বিভিন্ন রকমের মানুষজন এই মেলাতে আসেন। আর এটা আমাদের সিমলাপালের খুব বড় মেলা। এই মেলাটা আমাদের 8 থেকে 10 দিন টানা চলে। আর অনেক কম দামে দামে অনেক জিনিসও পাওয়া যায়। আর এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায়, যে যা চাইবে সেই রকম জিনিস, হয় মনের মতো জিনিস পাওয়া যায়। অনেকে এসে এই দোকান মেলা থেকে, মেলার বিভিন্ন দোকান থেকে আর কি শাক, শিম, নোড়া, এই সমস্ত জিনিসগুলো নিয়ে যান। এই শাকের দোকানে বসেছিল এখানে 4 থেকে 5টা। আর এই সাইডে বসেছিল শুধুমাত্র লোহার দোকান, মানে জাস্ট দেখো তোমরা, মানে একটা পুরো সারি ছিল এই লোহার দোকান, বিভিন্ন ধরনের লোহার যন্ত্রপাতি পাওয়া যাচ্ছিল। তো একটা পুরো লাইন জুড়ে এটা ছিল, প্রায় 10 থেকে 12টা দোকান এরকম বসেছিল।
আর একটা দিকে ছিল রেস্টুরেন্টের দোকান। এখানে অনেকগুলো পর পর 4 থেকে 5টা রেস্টুরেন্ট বসেছিল এবং রেস্টুরেন্টে যা যা খাবার পাওয়া যায় এখানে সবই পাওয়া যাচ্ছিল। আর তাছাড়া এদিকে মোমো, ফুচকা, পাপড়ি চাট, আইসক্রিম বিভিন্ন দোকান ছিল আর কি, মানে খাবার যা যা জিনিস হয় আর কি। আর এইদিকে বসেছিল বিভিন্ন ধরনের চড়ক। তো এখানে প্রথমেই ছিল টয় ট্রেন, আর তারপর ছিল বাচ্চাদের একটা চড়ক, বাচ্চাদের বিভিন্ন রকমের চড়ক ছিল, বাচ্চাদের টয় ট্রেনও ছিল। আর এটা সে লাফানোর জায়গাটা যেটা আমার খুব ভালো লাগে। আর তারপর এখানে ছিল ব্রেক ডান্স। আর তারপর ছিল যেটা সব থেকে বড় চড়ক, কি বলে বেশ তাল গাছ নাকি যাই হোক কিছু বটে সামথিং ওইটা। তো এখানে বিভিন্ন রকমের চড়ক ছিল। আর এটা হলো বাচ্চাদের মিকি মাউস, আর এটা হলো সেই তালগাছ চড়কটা। তো এটা দেখেই আমার ভয় লাগছিল, আমি চাপা তো দূরে থাক। তো এখানটা ছিল শুধুমাত্র চড়কের জায়গা, মানে বিভিন্ন যে সমস্ত চড়কগুলো এসেছিলো সেগুলো এখানে বসেছিল। মেলায় বিভিন্ন ধরনের খাবার দোকান থাকলেও আমাদের চোখ পড়েছিল এই ফালুদাতেই। তো আমরা ফালুদা খাইনি, আমরা ফালুদার যে কুলফি আইসক্রিমটা হয় সেটা খেয়েছিলাম, যার টেস্ট ছিল অসাধারণ। তো আমরা একটা করে খেয়ে আমরা জাস্ট ফিদা হয়ে গিয়েছিলাম, তারপর আরেকটা করে নিয়েছিলাম। তো আইসক্রিমগুলো খেতে খুব ভালো ছিল। 3টা ফ্লেভার দিয়েছিল, কাঁচা আম, আর তারপর ছিল চকলেট, আর হচ্ছিল বাটারস্কচ। আর এটা আমার বোন নিয়েছিল, মাস্তুতো বোন একটা বাদাম শেক নিয়েছিল। তো এখানে আইসক্রিম খেতে খুব সুন্দর ছিল। কিন্তু আজকের মেলা দেখা আমাদের এখানে শেষ হলো। আমরা জিলিপি আর পপকর্ন নিয়ে বাড়ি যাচ্ছি। তো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস।